সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কোটা আন্দোলন শেখ হাসিনার পতনের আন্দোলন হয়ে ওঠার পেছনে যার অন্যতম ভূমিকা ছিল, সেই লোকটি হলেন আবু সাঈদ। তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র একটি ঘৃণার, তীব্র একটি ক্ষোভের সৃষ্টি হয়েছিল, যা এই আন্দোলনকে বেগবান করেছে। আবু সাঈদ মানুষ মানুষ বলে থাকেন, আবু সাঈদ যদি হত্যাকাণ্ডের শিকার না হতেন বা আবু সাঈদ যদি ওই রকম নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার না হতেন, এই আন্দোলন এই অবস্থায় বা এরকম রূপে নাও আসতে পারত। সেই আবু সাইদ যখন নিজের জীবন বিলিয়ে দিয়ে এভাবে যখন সেই আন্দোলনকে একটা ভিন্ন ডাইমেনশন দিয়ে যখন এই দেশটি থেকে শেখ হাসিনাকে হটিয়ে দেওয়া হলো, যখন নতুন বাংলাদেশ এলো, শুরুর দিকে আবু সাইদ এবং তার পরিবারকে নিয়ে একটা মাতামাতি ছিল। ধীরে ধীরে যাদের জন্য প্রাণ দিয়েছেন এই আবু সাইদ, যাদের নেতৃত্বে এই আবু সাইদ প্রাণ দিয়েছেন, তাদের কাছেই কি আবু সাইদ গুরুত্ব হারিয়ে ফেলেছেন? ঠিক একইভাবে যদি উল্টো করে এই প্রশ্নটি করা যায় যে আবু সাইদ যদি বেঁচে থাকতেন, তিনি কি আবার একইভাবে এই যাদের নেতৃত্বে তিনি প্রাণ দিয়েছেন বা যাদের সঙ্গে তিনি আন্দোলন করেছেন বা তার কেন্দ্রীয় সমন্বয়ক যারা ছিলেন, তাদের কথাই কি আবারও মাঠে নামতেন কিংবা প্রাণ দিতেন? এই প্রশ্নগুলা তোলা খুবই অযৌক্তিক কোনো কিছু না। ছাত্ররা নতুন একটি দল নিয়ে আসলো, সেই দলটি ঘিরে মাতামাতি চললো। তারা সেখানে এই মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে সেখানে গণজমায়েত করলো, যা পেরেছে মানুষ এনেছে। জুলাই আগস্ট আন্দোলনে আহত, তারপরে শহীদদের পরিবারের সদস্যদেরকে এনেছে, কিন্তু দাওয়াত পায়নি আবু সাইদের পরিবার। এটা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবার। ক্ষোভটা এমন পর্যায়ের যে আসলে তারা কেন জানি মানতেই পারছে না। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আবু সাইদের যে ভাই এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলছেন যে তাদের পরিবারের আর কেউ মেধাবী নেই বলেই তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে না কিংবা মূল্যায়ন করা হচ্ছে না। তাদের সবচেয়ে মেধাবী যে লোকটি ছিল আবু সাইদ, সে তো এই আন্দোলনে প্রাণী দিয়ে দিয়েছে। আসলে তাদেরকে কি আর গুরুত্ব দেওয়ার মতো কিছু রয়েছে? আগে একটু তার স্ট্যাটাসটা একটু পড়ি। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে আবু হোসেন লিখেছেন, এই আবু হোসেন আবু সাইদের ভাই। মনে অনেক দুঃখ ব্যথা নিয়ে পোস্ট করতে বাধ্য হলাম। সকল শহীদদের প্রতি সম্মান রেখে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল এসেছে, আমরা ইতিমধ্যেই জানি, জাতীয় গণতান্ত্রিক পার্টি। সেই দলটির কথাই তিনি বলছেন। আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্য শহীদ ফ্যামিলিদের মাধ্যমে আমন্ত্রিত হয়েছি, অন্য শহীদ ফ্যামিলিদের মাধ্যমে আমন্ত্রিত হয়েছি। তাদের কারো সময় হয়নি, অর্থাৎ সমন্বয়কদের কারো সময় হয়নি আমাদের ফ্যামিলিকে আমন্ত্রণ জানানোর। অর্থাৎ নাহিদ ইসলাম, সার্জিস আলম, তারপরে হাসনাত আবদুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, তারপরে রিফাত রশিদ, সমন্বয়ক আরো যারা যারা পদে এসেছেন, ধরেন সামান্তা শারমিন তাসনিম, যারা, তারপরে নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব যিনি এই আক্তার হোসেন, তারা কেউই সময় পাননি কিংবা জেলার কাউকে দিয়েও তারা তাদেরকে দাওয়াত দিতে পারেননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর কাউকে খোঁজ তিনি বলছেন, এই আমাদেরকে দাওয়াত আমন্ত্রণ করার কারো সময় হয়নি, অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর কাউকে খোঁজ খবর নেয়নি, অথচ অন্যান্য শহীদ ফ্যামিলিদের নিয়ে টানাটানি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ, যার আত্মত্যাগের কারণে কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়, তৈরি হয় নতুন বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়জন সমন্বয়ক আবু সাইদের ফ্যামিলির খোঁজ নিয়েছে, অথচ অনেক মানুষ, সাধারণ মানুষ এবং অনেক রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আমাদের খোঁজ নিয়েছে। ভিন্ন একটা ডাইমেনশন কি পাওয়া যাচ্ছে না ওনার এই বক্তব্যতে? এখনো এই অবস্থা, ভবিষ্যতের কথা, এখনই এই অবস্থা, ভবিষ্যতের কথা বাদই দিলাম। যাই হোক, নতুন রাজনৈতিক দলের সফলতা কামনা করি। এইখানে ঘিরে নানানজন নানান মন্তব্য করেছেন। তখন বলেছেন যে কেউ কেউ বলছেন এরকমটাই তো হওয়ার কথা, তারপরে রাজনীতি এমনই, কেউ কেউ বলছেন যে নেতার প্রাণ যাবে পরবর্তীতে ভুলে যাবে, এরকমই হওয়ার কথা। কেউ কেউ বলছেন আপনারাও বেশি লোভ করছেন, বেশি আশা করে বসে আছেন, এরকম। এই বিষয়ের মধ্যে যখন এই তার নাম্বারে আবু হোসেনের নাম্বারে যখন সাংবাদিক যারা এই রিপোর্টটি করেছে ঢাকা পোস্ট, তারা যখন তার ভাইকে কল দেয় বা নাম্বারে, পরিবারের একজনের নাম্বারে কল দেয়, তখন আবু সাইদের বড় ভাই রমজান আলী
কলটি ধরেন। তিনি জানান, শহীদ আবু সাঈদের পরিবারের সদস্য হিসেবে তাদের কাউকে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। ঢাকায় থাকা তার ভাই, ছোট ভাই আবু হোসেন, যিনি স্ট্যাটাসটি দিয়েছেন, তিনি অনুষ্ঠানে গিয়েছে কিনা সেটা তিনি জানেন না। এটাই হলো বিষয়। আমরা জানি মানিক মিয়া এভিনিউতে হচ্ছে একটা নতুন দল নিয়ে এসেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মানে দলটি তো আনার কথা এতদিন ধরেই, এটা হচ্ছে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে। এই দলটি এখানে যখন আসছে তখন হচ্ছে আহত, শহীদ অনেকের পরিবারকেই হচ্ছে, মানে অলমোস্ট অনেকের পরিবারকেই হচ্ছে দাওয়াত দেওয়া হয়েছে, এবং আমরা দেখলাম হচ্ছে শহীদ পরিবারের একজনকে দিয়ে হচ্ছে কমিটির এই প্রধান দুজনের নাম ঘোষণা করা হলো। তো সেই জায়গায় আবু সাঈদের পরিবার কি উপেক্ষিত হলো না? কিংবা ধরেন আপনি এখান থেকে নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন, আপনার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছেন, খুব স্বাভাবিক। কিন্তু আপনি কি বিক্রি করে রাজনীতিতে করছেন? আবু সাঈদের রক্তটা বিক্রি করে রাজনীতি করছেন না? আপনি জুলাই স্পিরিটের কথা বলে এই রাজনীতি করছেন না? বা রাজনীতির দলের এই যে যে ভবিষ্যৎ রাজনীতি যেটা হবে, এটার এই যে ট্যাগ লাইন, তারপরে অন্যান্য যা কিছু, আপনাদের স্পিরিটটা কি? এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানই তো, এই আবু সাঈদের রক্তই তো। সেই আবু সাঈদের রক্ত বা সেই আবু সাঈদের পরিবারকে এভাবে মানে আমন্ত্রণ না জানিয়ে আপনারা একটা তাদের রক্তকে বিক্রি করে কি তাদের সঙ্গে এক ধরনের বেইমানি করছেন না? অন্তত যাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই আবু সাঈদ আন্দোলনে শহীদ হয়েছেন, যাদের কাঁধে কাঁধ মিলিয়ে তিনি আন্দোলনে নেমেছেন, রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে যে আন্দোলন, মাঠের যে আন্দোলন, সেটাকে একদম ভাগে থেকে যিনি নেতৃত্ব দিয়ে নিজের প্রাণ দিয়েছেন, সেই আবু সাঈদকে ভুলে যেতে ৬ মাসও লাগলো না এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, কিংবা জাতীয় নাগরিক কমিটি, কিংবা নতুন এই দলটির, এখন তো তারা নতুন দল নিয়ে এসেছে, নতুন পদ পাচ্ছে, এই সমন্বয়করা এত তাড়াতাড়ি তাকে ভুলে গেলেন? খুবই আফসোসের বিষয় হচ্ছে আবু সাঈদ এবং তার পরিবারের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য। আমাদের দেশে যারা রাজনীতি করে, আমাদের দেশে যারা হচ্ছে ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, তারা আসলে পেছনে এরকম অনেকজনকে তাদের জন্য বলি করে বা বলি হতে হয়, কিন্তু ভবিষ্যতে তারা তাদেরকে মনে রাখে না। এই যে ধরেন আওয়ামী লীগের জন্য এর আগে কি তাদের অনেক নেতাকর্মী প্রাণ দেয়নি? তাদের কথা আওয়ামী লীগ মনে রেখেছিল? বিএনপি গত ১৫ বছরে তাদের অনেক নেতাকর্মীকে হারিয়েছে, তাদেরকে কি ভবিষ্যতে ক্ষমতায় গেলে খুব ভালোভাবে মনে রাখবে? রাখবে না। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ এলো, শেখ হাসিনা সরকারের পতন হলো, এর মধ্য দিয়ে যে বাংলাদেশটি এসেছে এবং যে নতুন দলটি এসেছে, ধরেন তর্কের খাতিরে ধরেন এই দলটি ভবিষ্যতে ক্ষমতায় এলো, তারা কি এদেরকে মূল্যায়ন করবে? অন্তত আপনারা যে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তাদেরকে এভাবে বৈষম্যের মানে এক ধরনের বৈষম্যর শিকার হয়েছে তারা, সেখানে আপনারা ক্ষমতায় এলে তারা আসলে কোন পর্যায়ে থাকবে সেটা কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে। এখান থেকে স্পষ্ট, একেবারে স্পষ্ট, আবু সাঈদের যে রক্ত, সেটা নিয়ে আপনারা ব্যবসা করছেন। রাজনীতি এক ধরনের ব্যবসায়ী বাংলাদেশের মানুষের জন্য, বা বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের জন্য। কারণ কেউ রাজনীতি করে গরিব থাকেনি। বাংলাদেশের কেন্দ্রীয় পর্যায়ে এমপি মন্ত্রী হয়ে রাজনীতি করে কেউ গরিব থাকেনি। অর্থাৎ রাজনীতি একটা ব্যবসা, একটা পেশা। সেই জায়গা থেকে আবু সাঈদের রক্ত দিয়ে আপনারা রাজনীতি করছেন, ব্যবসা করছেন, পেশা হিসাবে নিচ্ছেন, নতুন দল গঠন করছেন, কিন্তু সেই আবু সাঈদের পরিবার উপেক্ষিত থাকলো। সেই জায়গা থেকে আমি প্রশ্ন তুলছি, যদি আবু সাঈদ সত্যিকার অর্থেই ওই সময় না মারা যেতেন, তিনি কি আবারও এই সব পরিস্থিতি দেখে আপনাদের সঙ্গে কি আন্দোলনে নামতেন? কিংবা আপনাদের ডাকে কি তিনি আবারও পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে সেভাবে বুক চেতিয়ে যেভাবে তিনি হচ্ছে পুলিশের গুলি বুকে টেনে নিয়েছিলেন, সেই জিনিসটা কি একইভাবে ওই আবু সাঈদ কিংবা অন্য কেউ আবারও করবেন? সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে। যখন দেখছে আপনারা আপনাদের আখের গোছাচ্ছেন, আপনারা বড় নেতা হচ্ছেন, কিন্তু তাদেরকে, যারা হচ্ছে প্রাণ দিয়েছে, তাদেরকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছেন না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।